গাইস, ওয়েলকাম ব্যাক টু কল্পতরু ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে হচ্ছে আমার মাসি তুলসী পাতার মালা বানাবে, তো সেটাই আমরা একটা ব্লগ করছি, তো সেটাই আমি কন্টিনিউ করবো। তো তোমাদেরকে সর্বপ্রথমে দেখিয়ে নিই, এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আর দেখো, আর এই হচ্ছে আমাদের তারামা, এই হচ্ছে আমাদের তারামা, এইটা আমাদের তারামা, ওদিকে আমাদের রাধা গোবিন্দ রয়েছে। আর তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি আমি, এখানে আমি তোমাদের ঠিক ভালো করে দেখাতে পারছি না, পরে মাসি অন্য কোনো ভিডিও তোমাদের আরও ভালো করে দেখাবে। সো আমি তোমাদের চেষ্টা করলাম আরও যতটা ভালো করে দেখানোর। আর এই দেখো, এখানে আমাদের কিছু নারায়ণ আছে আমাদের। তো এখানে রয়েছে নারায়ণ, তার পাশাপাশি রয়েছে আমাদের এখানে ছবি আছে, আরও কালী ঠাকুরের ছবি, তারামার ছবি। গাইস দেখো, এই যে আমার মাসি এই যে তুলসী পাতার মালার জন্য তুলসী পাতাগুলো সব আস্তে আস্তে রেডি করছে। আর এই যে এগুলো হচ্ছে রাম তুলসী এবং গোপালের পরানোর জন্য মাসি এখানে তুলসী পাতায় গুড়ের মালা করবে, আর সেই জন্য মাসি তুলসী পাতাগুলো রেডি করছে। তোমাদের দেখিয়ে নিই, এই হচ্ছে আমার গোপাল। আর মাসি আজকে তোমাদেরকে শেয়ার করবে যে তুলসী পাতার মালা কি করে বানাতে হয়। সো গাইস, আমি তোমাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করব, আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। সো চলো, তোমাদেরকে আমি পুরোটাই দেখাই। তো এখানে হচ্ছে মাসি তুলসী পাতাগুলো সব আস্তে আস্তে করে ছিঁড়ে নিচ্ছে। এগুলো হচ্ছে রাম তুলসী। তুলসী পাতা অনেক প্রকারের হয়, তার মধ্যে এটা হচ্ছে একটা প্রকারের রাম তুলসী, মানে রাম তুলসী, এটা এক ধরনের প্রকারের তুলসী, সেটা আমরা ইউজ করছি এখানে তুলসীর মালা হিসেবে। তো আর একটু ভালো করে আমাদের দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে আমাদের বাড়ির তারামা। রাধা গোবিন্দও রয়েছে। অ্যান্ড গাইস, আমাদের আরেকটা জিনিসও দেখাই, তোমরা হয়তো শর্টসে দেখে থাকবে, এই হচ্ছে আমাদের বাড়ির মহাদেব, বানেশ্বর বাবার মূর্তি বা বানেশ্বর শিবলিঙ্গ তোমরা বলতে পারো। এর আগে আমার মাসি তোমাদের শর্টসে ভিডিওটা দেখিয়ে থাকবে, অ্যান্ড এটা কীভাবে প্রতিষ্ঠা হয়েছে আশা করি সেটাও তোমরা জানো। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর এত দূর পর্যন্ত এসে আসতে আমাদের তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগছে। তোমাদেরকে আরও অনেক কিছুই দেখাবো, পরপর আরও অনেক ব্লগস আসবেন। এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করো, আর এটা জানাও যে কেমন লাগছে ভিডিওটা। সো গাইস, এতক্ষণ ধরে তো তোমাদের অনেক কিছু দেখালাম। এবার দেখো, আমার মাসি এখানে হচ্ছে সুতোটা পরাচ্ছে ছুঁচে, মালাটা তৈরি করবে বলে। সো চলো সেটা তোমাদেরকে দেখাই। একসাথে আমি পাতাগুলো আগে ভাঁজ করে নিচ্ছি, অনেকগুলো পাতা। গাইস, মাসি এখানে অনেকগুলো পাতা পরপর ভাঁজ করে নিচ্ছে সুবিধার জন্য। তোমরাও যদি এরকম মালা তৈরি করো তাহলে অবশ্যই এটা করতে পারো। ছুঁচের মধ্যে দিয়ে পাতাগুলো মুখে দিয়ে এইভাবে দেখো বন্ধুরা, এইভাবে। এবার আবার কিছু পাতা ঠিক ওই সেম পদ্ধতিতে এরকমভাবে লোড করে নিচ্ছি। এইভাবে তোমরা বুঝতে পারছো আশা করি বন্ধুরা সিস্টেমটা। এইভাবে পাতাগুলো না ভাঁজ করলে তো হবে না, যে পাতার গোটাগুলো বড় থাকবে একটু কেটে নেবে, নাহলে শেপটা
সো গাইস, তো নিশ্চয়ই তোমরা এতক্ষণ বুঝতে পেরে গেছো। যদি বুঝতে না পেরে থাকো তো তোমাদের ভালো করে বুঝিয়ে যে এখানে মালাটা গাঁথার জন্য পরপর তুলসী পাতাগুলোকে ফোল্ড করে নেওয়া হচ্ছে এবং তারপরে তার মধ্যে দিয়ে ছুঁচটা সুতো সমেত গলিয়ে দেওয়া হচ্ছে। তো এইভাবেই মালাটা তৈরি হচ্ছে। আর আশা করি তোমরা বুঝতে পেরেই গেছো। যদি বুঝতে না পারো আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিলাম। তো ভিডিওটা নিশ্চয়ই ভালোই লাগছে। আর অন্য কোনো একদিন অন্য কোনো ব্লগে তোমাদের অবশ্যই আমি তারামার মূর্তিটাকে আরও ক্লোজ করে দেখাবো। এবং যেহেতু এখনও সময় হয়নি, সন্ধ্যা হয়নি, সেহেতু আমরা ঠাকুর ঘরে এখনও দরজা খুলিনি। সো যদি দরজা খুলে থাকতাম তাহলে অবশ্যই দেখাতাম, কিন্তু এখনও যেহেতু দরজা খোলা হয়নি, সো অন্য যে কোনো একদিন যদি দরজা খোলা হয় তখন সন্ধ্যাবেলায় তো এখানে সন্ধ্যা আরতি হয়, তো তখন তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব অন্য কোনো দিন। তবে আজকে এখনও পর্যন্ত এখন সবে মাকে শয়ন দেওয়া হয়েছিল, এখন মাকে তোলা হলো। সো আরেকটু পরে দরজা খুলবে। তো আশা করি এই ভিডিও তোমরা সেটা দেখতে পাবে না। যদি অন্য কোনো ব্লগ যখন বানাবো তখন অবশ্যই দেখাবো। আর এখন এখানে অনেক ব্লগস আসবে চ্যানেলে। তো এটাই হচ্ছে আমাদের চ্যানেলের প্রথম ব্লগ। তো এখনও অনেক কিছু দেখানো তোমাদের বাকি। অবশ্যই ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর বেশি বেশি করে শেয়ার করো, তাহলে আরও সাবস্ক্রাইবার বাড়ে। আর বেশ এটুকুনি বলার আছে গাইস। সো তোমরা দেখতে পাচ্ছ, হয়তো আমি ঠিক ভালো করে বুঝতে পারছি না। সো গাইস, আমি তোমাদের অনেক কষ্ট করে দেখানোর চেষ্টা করছি, কারণ দরজার তুলনায় হচ্ছে মূর্তিটা একটু ভেতরে বসানো, যে কারণে এখান থেকে খুবই ছোট লাগছে হয়তো ক্যামেরার মূর্তিটা, বাট মূর্তিটা বেশ অনেকটাই বড় অ্যান্ড দেখতে ভীষণই সুন্দর। আমার ভীষণ ফেভারিট, তারামাকে আমার খুব ভালো লাগে। আর সেই কারণেই আমি গান শোনাই। আর আই থিঙ্ক সো তোমরা এখনও পর্যন্ত দেখেওছো, আমার গান শুনেছ। তো শোনো গাইস, আমার মাসি গান গাইছে। गिरि गोवर्धन गोकुलचारी यमुना तीरे निकुंज बिहारी गिरि गोवर्धन पीताम्बर वन पुष्प विभूषण चंदन चर्चित मुरलीधारी पीताम्बर वन पुष्प विभूषण चंदन चर्चित मुरलीधारी जिसी रब से मोहित वृंदावन जिसी रब से मोहित वृंदावन उछलत यमुना बारी। নিশ্চয়ই আমার মাসির গান শুনলে, এবং নিশ্চয়ই তোমরা এতক্ষণে এই ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার মাসির ফেস্টিভ্যালের সাথে যে ভিডিওটা আমরা ছেড়েছি সেটা অবশ্যই তোমরা দেখেছো। আর যদি না দেখে থাকো তাহলে এক্ষুনি গিয়ে দেখে নাও। সো গাইস, এখনও অবধি মালা তৈরি হচ্ছে আর আমি তোমাদের অনেক কিছু দেখিয়ে দিয়েছি। পরে কোনো একদিন তোমাদেরকে ঠাকুরঘরটা আরও ভালো করে দেখাবো। আর অবশ্যই তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, তো তুলসীর মালা তৈরি হয়ে গেলে তারপর আমি তোমাদের সঙ্গে এই ব্লগটা আবার কন্টিনিউ করবো। ততক্ষণের জন্য টাটা। সো গাইস, তুলসী মালাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং তোমাদেরকে সেটা আবার আমি দেখাবো। সো দেখো বন্ধুরা, তুলসীর মালা তৈরি হয়ে গেছে এইভাবে বানানো। এবার আমি সুতোটা বানাচ্ছি, ড্রিপ দিচ্ছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, কমেন্ট করে অবশ্যই জানিও। দেখো বন্ধুরা, এবার আমি পড়াচ্ছি গোপাল সোনাদের। গাইস, তোমরা একটু দাঁড়াও, আমি তোমাদেরকে দেখিয়ে নিই যে গোপাল সোনাকে কেমন দেখতে লাগছে। সাইড হচ্ছে
নিশ্চয়ই তোমাদের এতক্ষণ তোমরা গোপাল সোনাকে আমি দেখালাম, আর নিশ্চয়ই তোমাদের গোপাল সোনাকে ভালো লেগেছে। আর অবশ্যই যদি ভালো লাগে থাকে আমায় কমেন্টে জানাও কেমন লাগলো গোপাল সোনার এই মালাটা, আর তোমরা এটা আদেও করবে কিনা। আর আমার বিশ্বাস তোমরা নিশ্চয়ই ট্রাই করবে। আর গাইস আমার এটা জানাও যে কেমন লাগলো গোপাল সোনার এই মালা বানানোর টেকনিকটা। আর এটাও জানিও যে আমরা যে গানের ভিডিওগুলো ছাড়ছি তোমাদের কেমন লাগছে। আর গাইস তোমাদের আর একটা জিনিস আমি দেখাবো, এই দেখো গাইস আমি আজকে নিজের হাতে এই তুলসী গাছটা বসিয়েছি এবং এটা আস্তে আস্তে বড় হোক। তোমরা ঠাকুরের কাছে প্রে করা, এটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। এবং এটা আমরা বানিয়েছি, এই জায়গাটা খুব সুন্দর সাজানো রয়েছে। সত্যি বলছি গাইস আমার ছাদে আসতে ভীষণ ভালো লাগে, কারণ এখানে এই ঠাকুরগুলো আমার ভীষণ ভালো লাগে। গাইস নিশ্চয়ই তোমাদের ব্লগটা এতক্ষণে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর কমেন্টে অবশ্যই জানিও যেটা বললাম তোমাদের। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ব্লগটা আমি আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না। তো গাইস ব্লগটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, আর এরপরে আরও এরকম ব্লগস আসবেই চ্যানেলে। সো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্টে জানিও। তো ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওয়ে।